শুক্রবারের দিন জুম্মার দিন 2 কোটির উপর লোক পার হয়ে গেছে, 2 কোটির উপর হয়ে গেছে, লোক জাগা হয়নি। এ আল্লাহর গোলাম, এটা হলো মুসলমানদের শৃঙ্খলা বজায়ের জায়গা। পুলিশ প্রশাসন অবাক হয়ে গেছে। ও আল্লাহ, 2 কোটি 2.5 কোটি লোকের ভিতরে, এত লোকের ভিতরে কাউকে দেখলাম না কাউকে একটা শালা বলে গালি দিতে, কাউকে একটা দেখলাম না কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিতে, কাউকে দেখলাম না কাউকে কারোর সঙ্গে জবরদস্তি তর্ক বিতর্ক করতে। ও আল্লাহ, আমরা দেখলাম প্রসাব করা পানি নিয়ে যে মানুষকে পৌঁছে দেয়, বাথরুমের পানি মুরব্বি চলতে পারে না, ভালো ভালো দামি দামি মানুষ তারা এসদামার মাটিতে বালতি বালতি পানি নিয়ে যে আগিয়ে দেয়। কি মানবতা রে, কোনো ঝামেলা নাই। আজকে বলুন তো, বাড়িতে 2 জন 4 জন 5 জন লোক থাকলে ঝামেলা লেগে যায়, যায় না? পাড়াতে ঝামেলা লেগে যায়। কিন্তু আজকে যেখানে 2 কোটির উপর লোক, কাউকে একটা ধাক্কা দাও পর্যন্ত হয় না। এটা হলো মুসলমানদের আবেগ, এটাই হলো ইসলাম। আর একটা কথা আপনাদেরকে শুনেই দিই, মসজিদের জন্য এলান হয়ে গেল বেলডাঙ্গায়, শুনেছেন না? এই কথা বলছেন না কেন? এলান কোথাতে? কে বলছে 80 কোটি, কে বলছে 1 কোটি, কে বলছে 1 লাখ, কে বলছে 5 লাখ, কেউ বলছে 100 গাড়ি ইট, কেউ বলছে 50 গাড়ি বালু, কেউ বলছে 200 কুইন্টাল রড, কেউ বলছে ইট নিব না। আর মুসলমান বলছে আমরা দিতে বন্ধ করব না। বলেন, যা দেখেছেন কি রাস্তার ধারে জায়গা নাই, রাস্তার ধারে পালা দিয়েছে 34 নম্বর জাতীয় সড়কে। এত ইট জমা হয়ে গেছে, 20 থেকে 30টা ভাটা, তো এত ইট নাই। এ আল্লাহর গোলাম, এটা হলো মুসলমানদের আবেগ। সেদিন এক পুরোহিত বলছিলেন, সাধু বাবা, আমার শুনে বড় ভালো লাগলো। পুরোহিত বলছে, মুসলমানদের বাড়িগুলা যদি কাঁচা হয়, মাটির হয়, বেড়া দিয়ে তৈরি হয়, টিন দিয়ে তৈরি করে, আর তারা যদি গ্রামের ভিতরে একটা মসজিদ স্থাপন করে, 1 বছর যেতে না যেতে দেখা যাবে মসজিদ তাদের পাকা হয়ে যায়, বাড়ি কাঁচা থাকে। এমনি মুসলমানদের আবেগ নয়, এমনকি মুসলমানরা নিজের ঘরের ফ্যান খুলে নিয়ে গিয়ে মসজিদে দেয়। এটা হলো আবেগ। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ ও আল্লাহর গোলাম, টাকা আল্লাহ ইনকাম দিয়েছে, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে, পারে না? ওই কথা বলে পারে না? আমাদের মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর। ভালো করে শুনবেন। এ সময়তে যারা কোটি 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 টাকার মালিক, যাদের বাড়িগুলা মার্বেল টাল দিয়ে বানানো, যাদের বাড়িগুলা এসি দিয়ে তৈরি করা, বাবা, এইবার বর্ষার পানিতে বাংলাদেশের পর্দা গোটা গ্রামকে ধসিয়ে নিয়ে চলে গেল। রাস্তার আজকে তারা ভিখারি। তাই তো কবি বলে, নদীনে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশরে তুই ফকির সন্ধ্যাবেলা। এ বাপ, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, নম্বর 2, ওগো মদনপুরের মুসলমান, ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, আর একজন আল্লাহর গোলাম হবে না। হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব, মাত্র 10,000 টাকা। হবে না বাপ? ইনশাআল্লাহ একজন। নাম্বার 2, ওলামা লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে, আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোড়া তৈরি করার জন্য এমন কোন ভাগ্যবান আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা নাই বাপ? ইনশাআল্লাহ বলুন
হাতটা তুলে দিয়ে বলুন, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী দরদিনী মা। হুজুর জানি না কবরের মাটিতে কি অবস্থায় আছে। হুজুর আমার সন্তান কলিজা চলে গেছে, আমার মেয়ে চলে গেছে। হুজুর গো, আমি আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি আমি চলে যাব, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত মানুষ ওযু করবে, নামাজ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকবে। আপনার অক্ষর অক্ষর নাকি আল্লাহ দিয়ে দেবে বাবা। তাই মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত কানা তুলে দিব। ইনশাল্লাহ একজন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে মদনপুরের মাটিতে ইনশাল্লাহ 10,000 টাকা দেওয়ার বাবজি মোহাম্মদ আলী ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে যাব। এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আস্তে 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 শোধ করে দিব। তাই মাত্র 10,000 টাকার একটা লেবু কি গো দিবেন না? হবে না? আমি একটা কথা আপনাদেরকে শোনাই। এখানে যারা আমরা আছি, ডানিম ভাই পিছনে সামনে উপরে নিচে সবাই মিলে একবার হাত তুলেন, তুলে বলেন যে হুজুর আমাদের দেশে 10,000 টাকা দেওয়ার প্লেয়ার একটাই ছিল, আর কেউ দ্বিতীয় নাই। তুলেন হাত, তাহলে জানবো যে না রে সত্যি দেশের লোক গরিব, জাহান আমরা ভুল হয়েছে। তাহলে চাবো না কি? কথা বলেন, কথা বলেন। যাতে মাতাল হইলেও তাহলে ঠিক। আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা টাকা দিব না, নাকি? এ মুসলমান, আমরা তো সেই মুসলমান যে মুসলমান ইসলামের জন্য বিবিকে ব্যয় করে দেয়, সন্তানকে এতিম করে দেয়। আমরা তো সেই মুসলমান নবীর জন্য, দিনের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়, নবীর জন্য ইসলামের জন্য জীবন দিয়ে দেয়। নতুন বিবাহ করে বিবিকে বাসর করে রেখে দিয়ে ইসলামের জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। আমরা তো সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। ও আল্লাহর গোলামেরা, ও গো নবীর উম্মত, এমন কোন আল্লাহর বান্দা এত বড় এত গোনা মানুষের ভিতরে 10,000 টাকা দিয়ে কলেমার জন্য করে বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। হবে না? এবার আপনাদের ভিতরে 1 বছরের মধ্যে 10,000 টাকা দিয়ে শোধ করবেন এমন কোন আল্লাহর বান্দা একটা নাই? নাই। আমি আপনাদের বুঝতে পেরেছি বাবা, 10,000 টাকা দিলে আপনাদের বহুত ভারী, আপনাদের ব্যথা হবে, আপনাদের কষ্ট হবে। আমি বুঝতে পেরেছি বাপ, 10,000 টাকা দিলে যদি আপনাদের কষ্ট হয়, ব্যথা হয়, ভারী হয়, আমি আপনাদের কাছে 10,000 টাকা নিব না, আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম মাত্র 5টা করে 1,000 টাকা।
এই মজলিসের ভিতরে বাপ ও আল্লাহর গোলাম, আল্লাহর দিনের জন্য যত হাত বাড়িয়ে দিব আমার আল্লাহ তত আপনার মাল বাড়িয়ে দেবে রে বাপ। তাই আমি 10,000 নিব না, আমি 5,000 করে টাকা দেখতে চাই বাবা। সর্বপ্রথম আল্লাহর বান্দা এত হাত উঁচু করে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে 5,000 টাকা দেব ইনশাল্লাহ। একজন দরদি সর্বপ্রথম হাত তুলে বলেন মাত্র 5টা করে 1,000 টাকা পাও। মসজিদে দেখেন আল্লাহর বান্দা কি নাম? আল্লাহর বান্দা মাইনুল ইসলাম। দেখেন তিনি 5,000 টাকা দাতা আল্লাহর পেয়ারা বান্দা মাইনুল ইসলাম ছিল। 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি মাইনুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোলা। আরো দোয়া করি মাইনুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বেঁচেতে। এটা তারো পারো তবে গো পাগবাড়ি মিজানে তেনে কি তুমি করে দিও ভারী। ও আল্লাহর বান্দা এক নম্বর ছেলে একটু বসো। ও যাও আমিন। হে আল্লাহর গোলাম আমি আপনাদেরকে বলবো 2 নম্বরে 5,000 টাকার দাতা আল্লাহর গোলাম গো ও নবীর উম্মতেরা কে আছে বাপ বহু টাকা বহু দিকে যায় আল্লাহ না করুক এখান থেকে বাড়ি বেরিয়ে যাবে। বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ডাক্তারের বাড়ি চলো 5,000 লড়াই থাকবি বেনামেতে দেখো ভাই নাম না বলিয়া 5 গজ দিল টাকা মসজিদ ভাবিয়া। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। এ বাবা সবাই তো দান করতে পারে না, হাজারো দেখলেও দিতে পারে না। আল্লাহ যার দিল বড় রেখেছে সে পারে। দিল বড় যা দুনিয়া আসমান জমিন কবর বড় হবে তার। তাই নাম্বার 2 হয়ে গেল 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহর গোলাম 3 নম্বরে 5,000 টাকার দাতা। এ মজলিসের ভিতরে একটু হাত তুলে দিয়ে বলি ইনশাল্লাহ। আর একজন বাপ 3 নম্বরে রাসূলুল্লাহর সুন্নতকে জিন্দা করনে वाला নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি। শুনেন হাদিস, নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। আল্লাহ নবী বললেন ফিতনার জামানায় যারা নবী একটা সুন্নতকে জিন্দা করে দিবে আল্লাহ তার আমলনামাতে 100 শহীদের মর্যাদা দান করবে। শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহ জান্নাতে সোজাসুজি যাবে তারা। শহীদি মর্যাদার কোনো তার বিচার হবে না, হিসাব হবে না। তাই নাম্বার 3 এমন কোন আল্লাহর একটা বান্দা হবে না বাপ 3 নম্বরে 5,000 টাকার দাতা। কি নাম? দেখেন আল্লাহর বান্দা সাজিবুল নবীর প্রেমিক ভাই গো আমার আল্লাহর ঘর মসজিদের জন্য তিনি 5,000 টাকা দেবে। ও আল্লাহ আমার সাজিবুল ভাইকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ তার জালে মালে বরকত দাও। আল্লাহ রফিয়ানা বান্দা সাজিবুল ছিল নাম্বার 3-তে 5,000 টাকা দিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। এই মা বোনরা না এখানে
তো লোক পাঠান, মা বোনদেরকে তো লোক পাঠিয়ে দেন, মা বোনরা পাঠাতে দেবে ইনশাল্লাহ। দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরের একজন দরুদকে বলি আসমানি কেতাব হলো 4টা, তৌরাত, জবুর, ইনজিল, লাখপেনিসি হলো কোরআন। আল্লাহ দুনিয়ার জমিনে তার মর্যাদা বাড়িয়ে দেবে বাবা। খালি দুনিয়ার জমিনে নাই, আল্লাহ ওই কবরের মাটি তো বাড়িয়ে দেবে। আমি একটা বায়ান আপনাদেরকে শুনিয়ে দিই। একজন কোটিপতি ব্যক্তি, বিবিটা বড় পরোজগারি নি, বড় দিনদারি নি, বড় আল্লাহওয়ালি বিবি। স্বামী স্ত্রীতে একদিন দুজনে খেতে বসেছে। একজন ক্ষুধার্ত ভিখারি, 3 দিন খাই না, বাড়িতে গিয়ে বলে ও বাবা মা, আজকে 3 দিন বড় ক্ষুধা লেগেছে, খেতে পাই না, দুটো খেতে দাও। মেয়ে মানুষের সহ্য করতে পারে নাই, থালাই করে নিয়ে গিয়ে ওই ভিখারিকে খাবার যখন দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তার স্বামী রেগে গেল, বিবিকে বেধড়ক মার শুরু করে দিল। বল তুই আমার বিনা অনুমতিতে কেন ফকিরকে খেতে দিলি? বিবিকে মার দেওয়ার পরে তালাক দিয়ে দিল। তোর মতন বিবির প্রয়োজন নাই, বাড়ি থেকে বের হয়ে যা। বিবি কান্না করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে গেল। বিবি আল্লাহ বলে, আল্লাহ আমার স্বামী এমন একটা নিষ্ঠুর, এক ভিখারি গরিবকে খেতে দেওয়ার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমাকে তালাক দিয়ে দিল। আল্লাহ তুমি আর বিচার তুমি করবা। বিবি কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল। আর ওই কোটিপতি ভিখারির কলার কানা চেপে ধরে 2-3 থাপ্পড় দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ফকির রাস্তার মাঝে যায় আর কান্না করে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমাকে খেতে দিবে না ভালো, আমাকে ভিক্ষা দিবে না ভালো, কিন্তু আমাকে গালি দিয়ে বাড়ি থেকে মেরে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। ও আল্লাহ, এ বিচার তুমি মাওলা করে দিও। আর মজলুমের দোয়া আল্লাহ দরবারে করেন, বরাবর দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর কোরআন বলে দিয়েছে, আল্লাহ বললেন, কি বললেন ভালো করে শুনেন। আল্লাহ বললেন, বান্দারে, কোন মানুষ যদি তোমার কাছে হাত পেতে দেয়, কোন ভিখারি যদি হাত পেতে দেয়, খবরদার তাকে দূর দূর করে তাড়িয়ে দিও না, অপমান অপদস্থ তাকে করবা না, সম্মানজনক কথা দিয়ে তাকে বিদায় করবা। হে মুসলমান, নয়তো আল্লাহ তোমাকে ভিখারি করে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, ঠিক না ভাই? আল্লাহ কোন ফায়াকুনের মালিক নয়? আল্লাহ দিয়েছে, সেকেন্ডে কেড়ে নিতে পারে না। জোরে বলুন, পারে না? পারে না? তাই 3 নম্বর 5,000 টাকা হয়ে গেল। এমন কোন আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দা হবে না। 4 নম্বরে 5,000 টাকা দিয়ে আল্লাহ রাস্তায় মসজিদটা সুন্দর তৈরি করার জন্য, মসজিদ আপনারা দিয়ে করেছেন, এই গ্রামের মানুষই দিয়েছে, পাড়ার মানুষই দিয়েছে, কিন্তু আমাকে বললো, হুজুর গো, মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মসজিদে ওঠার সিঁড়ির প্রয়োজন। আর সব থেকে বড় কষ্ট হলো ওযু করার বড় কষ্ট। হুজুর ওযু করার জন্য প্রয়োজন, তাই ওযু করার জন্য হুজুর একটু বলবেন মানুষের কাছে। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিয়েছি বাবা, মাত্র 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে দেখতে চাই এমন কোন আল্লাহর বান্দা হবে না ইনশাল্লাহ। আর একটা দেবেন 4 নম্বরে, মাত্র 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা। কে দেবেন? কে দেবেন? এ বাপ, মদনপুরের মানুষ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক ইনশাল্লাহ। না আপনাদের মসজিদের উপরে রাগ টাগ আছে নাকি? কি গো, রাগ নাই তো? আছে?
কোটি টাকার মানে দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, করে না? হৃদয়টাকে বেজার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে পরোয়াদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও আল্লাহর গোলাম, বাড়িতে আছে কখনো চেয়ে গেলাম, যদি চোখটা খুলে যায় তো কাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। এই দানটা আপনার জন্য কবরে ঢাল হবে, এই দানটা কিয়ামতের ময়দানে ঢাল হয়ে যাবে। পৃথিবীর সব কিছুর হিসাব হবে, কিন্তু দানের কিন্তু কোনো হিসাব হবে না। আল্লাহ এর বদলায় আপনার জন্য জান্নাত নসিব করে দিতে পারে। তাই আমি বলবো বাপ, 5,000 টাকা এমন কোনো বেশি নয়। বাজারে বাজার করতে গেলে ফুরিয়ে যায়, শপিং মলে ঘুরতে গেলে ফুরিয়ে যায়, ছেলে মেয়ের পিছনে বাজার করতে গেলে ফুরিয়ে যায়, বাড়িতে আত্মীয় স্বজন জামাইছি কুটুম সাক্ষাৎ আসলে ফুরিয়ে যায়। কিন্তু আমি আল্লাহর ঘরের জন্য অল্প 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 করে দিয়ে দিয়ে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন আল্লাহর গোলাম, এমন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা